গিয়ে কমপক্ষে 10টা এরকম বড় বড় ঘটনা ঘটেছে। এক নম্বর ঘটনা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। মানুষ সৃষ্টি করলেন, অথবা আদম আলাইহিস সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বললেন তোমরা এই গাছের ধারে কাছে যাও না, কিন্তু ভুলবশত গন্ধম ফল খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা বলেন তোমরা বের হও, জান্নাত থেকে বের করে দিলেন। একজনকে রাখলেন জিদ্দায়, হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিলেন ওখানে। আর হযরত আদম আলাইহিস সালামকে আমাদের শ্রীলঙ্কার শরণদ্বীপে পাঠাইলেন। দুইজনে কান্নাকাটি করতে করতে 350 ডলার কান্নাকাটি করে পরিচয় হলো কোথায়? আরাফার ময়দানে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম অন্তরে কিছু দোয়া শিখাই দিলেন, উদ্ভাবন করে দিলেন, যেগুলো বলতে লাগলেন। তার মধ্যে এটা ছিল, আল্লাহ আপনি শেষ নবীর উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা বলেন আমি তোমার গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পরে এই যে তওবাকে কবুল করলেন, এই তওবাটা কোন দিন ছিল কবুল করেছেন আল্লাহ তাআলা? এই 10ই মুহররম। নূহ আলাইহিস সালাম দিতে থাকে 950 বছর মানুষ হয়েছিল কয়জন? মাত্র 80 থেকে 82 জন, হয় না? মানে না, কষ্ট দেয় বারবার। আল্লাহর কাছে শেখায়ত করলেন, আল্লাহ আমি আর পারতেছি না, বিয়ে করে নিয়ে। ঠিক আছে, তাহলে কি করবো? এক কাজ করবো, তুমি নৌকা বানাও। নৌকা বানাও, নৌকা বানালে নৌকা দেখে আরো তিরস্কার করে নৌকা বানাইতেছি, এই নৌকা বলে এরকম দিয়ে বাড়িতে আমরা মারা যাবো, এরকম যদি হয় তা আমরা মরে গেলাম। কি আল্লাহ তাআলা প্লাবন শুরু করলেন। 40 দিন পর্যন্ত প্লাবন হয়েছে। 40 দিন পরে জুদি পাহাড়ে গিয়ে নূহ আলাইহিস সালামের নৌকা সেখানে আটকে গিয়েছে এবং প্লাবন বন্ধ হয়েছে। সেটাও ছিল এই 10ই মুহররম। ইউনূস আলাইহিস সালাম কথা মানে না, এলাকার মানুষের, গ্রামের মানুষরা রাগ করে এই এলাকার ছেড়ে চলে যায়। যেহেতু কথা মানে না, কিছু মানুষ আছে, কিন্তু কিছু এলাকা আছে নোয়াখালী যায় দেখেন কেমন লাগে, হ্যাঁ, ইন্ডিয়াতে বিহারে যায় দেখেন কেমন লাগে, তাদের সাথে চলাটা কেমন ঠিক আছে। এখন নূহ আলাইহিস সালাম চলে যাবো মানে না, যেহেতু কত দাওয়াত দিতেছি, কি আমার কষ্ট দেয়, আমি কই আল্লাহর কথা, তারা আমাকে কষ্ট দেয়, ঠিক আছে। এখন কি করলেন? আল্লাহ তাআলা পরীক্ষা ফেলাই দিলেন। ঘটনা লম্বা করতেছে। ইউনূস আলাইহিস সালাম করে কি জাহাজের থেকে ওনাকে নিক্ষেপ করা, উনি নেমে গেলেন। নামা যাওয়ার কোথায় গেলেন? মাছের পেটে। মাছের পেটে দেয়া দোয়া ইউনূস, যেটা আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া বারবার করতেছে। মহান রব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন, মাছের পেট থেকে নাজাত দিয়েছেন হযরত ইউনূস আলাইহিস সালামকে। এই 10ই মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের কি জাতির পিতা। জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাকি সব জুতার পিতা না, হ্যাঁ, আর কেউ জাতির পিতা হতে পারে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদিরাও মানে, কিন্তু মনে রাখবেন খ্রিস্টানরাও মানে, এরাও বলে আমাদের কি জাতির পিতা, আমরাও বলি, কিন্তু বাস্তবতা তো আমাদের না, কারণ যেহেতু কোরআন হাদিস। এখন এই ইব্রাহিম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে এই 10ই। আল্লাহ তাআলা চাইলে কাউকে কোনো বাবা মা ছাড়া বানাইতে পারেন, যখন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। কোনো মহিলা ছাড়াও মানুষ বানাইতে পারেন, যেমন হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। আল্লাহ চাইলে পিতা ছাড়াও মায়ের গর্ভ থেকে সন্তান দিতে পারেন। ঈসা আলাইহিস সালামের কোনো পুরুষের স্পর্শ ব্যতীত সন্তান আসা, এটাও এটা আল্লাহর একটা বড় কুদরত। আর এই কুদরতের নিশান, এই কুদরত আল্লাহ তাআলা প্রকাশ করেছেন কোন দিন? এই 10ই মুহররম। এরা বুঝে না, খ্রিস্টানদের ইহুদিদের প্ররোচনা করে তারা নিজেদের আমলকে নষ্ট করে দিয়েছে। তারা বলে না, আমাদের কি ছিল? ঈসা আলাইহিস সালামের কি ছিল? পিতা ছিল। সেটা কি? যে ওনার সাথে এনগেজমেন্ট হয়েছিল একজনের সাথে, বা বিয়ের সাথে কথাবার্তা হয়েছিল, তার সাথে তার সম্পর্ক হয়েছে, বাগদারা সম্পর্ক, নাউজুবিল্লাহ, যেটা বাগদারা সম্পর্ক যেটাকে বলে। এর মাধ্যমে কি আসছে? ঈসা আলাইহিস সালাম। পরবর্তীতে বলে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তার পুত্র হয়ে গেল, আল্লাহর পুত্র বলে। অথচ আল্লাহ তাআলা এটা কুদরত, যে আল্লাহ তাআলা কি বলেন? পিতা ছাড়াও সন্তান দিতে পারেন, তাই না? এই সন্তান দিয়েছেন। আর এটা হয়েছে কোন দিন? ওনার জন্মটা হয়েছে এই 10ই মুহররম। হযরত ঈসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন উঠিয়ে নিয়ে গিয়েছেন। ওরা মনে করেছিল ইহুদিরা ঈসার মতো দেখতে, তাকে আমরা হত্যা করেছি, শুলিতে চড়াই হয়েছি। ওরা মনে হচ্ছে আমরা ঈসাকে মেরে ফেলেছি। ঈসাকে মেরেছেন না, কোরআনের ভিতর আছে, মারেন নাই, বরঞ্চ ওনাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন কোথায়? আসমানে। আবার তিনি আসবেন দামেস্কের
এক মসজিদে আসবেন, স্থান থেকে অবতরণ করবেন, ইমাম মাহদি নামাজ পড়াইবেন, উনি পিছনে থাকবেন, আর ঈসা আলাইহিস সালাম আসবেন। বলেন তো দেখি, আসবেন নবী হিসাবে নাকি আমাদের সাথী ভাই হিসেবে? আমাদের সাথী ভাই, উম্মত, আমাদের সাথী হিসেবে আসবেন। কত বড় সৌভাগ্য আপনার। কিন্তু নিজেকে মূল্যায়ন করি না, কি করি না? কিমতে হার চিজের দানি কে কিস, কিমতে খুদরা দানি আহমকিস। দুনিয়া সবকিছু আমি মাফ করতে পারলাম, নিজের মূল্যায়ন করতে পারলাম না, এর থেকে বড় আহমক আর নাই। আমরা কোন নবীর উম্মত, এটা যদি আমি আন্দাজ লাগাইতে পারতাম, এই ব্যাপারে যদি আমি চিন্তা ফিরি করতাম, তাহলে আমার চলাফেরা এমন হইতো না, অবশ্যই আরেকটু উন্নতি হইত। তো যাই হোক, বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম উঠিয়ে নিয়েছেন কোন দিন? এই উম্মতে মুহাম্মদের জন্য একটা কালো অধ্যায়। কারণ এটা যদি কাফের মুশরিকদের সাথে কি হইতো, যুদ্ধ জিহাদ হইতো, তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্যের কারণ ছিল। কিন্তু আমাদের ভিতরে মুনাফিকরাই, নামদারি মুসলিমরাই, এরাই আমাদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহ রসুলের দহিত্র, আল্লাহ রসুলের নাতি, কলিজার টুকরা, দেখতে উপরের অংশটা আল্লাহ রসুলের মতো দেখা যাইতো, নিচের অংশটা আলী রাদিয়াল্লাহু তাআলার মতো দেখা যাইতো। আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারার ভিতর আল্লাহ রসুল কতবার যে চুমু দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে একদিন পিঠের উপরে সোয়ার করে এভাবে হাঁটতেছে। আমরা অনেক শুরু করি না দাদারা নাতিতে? হযরত উমর রাদিয়াল্লাহু বলতেছে যে তোমাদের উটটি কতই না উত্তম, তোমাদের সোয়ারি কতই না উত্তম। আল্লাহ রসুল বলতেছে তুমি কি সোয়ারি কথা বলতেছ? এর উপর যে চলে আছেন সেও না কতই উত্তম। এই জন্যই তো আমরা বলি, আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক জুমায় আমরা বলি আল হাসানুল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হইল জান্নাতের সর্দার। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মানুষেরা ডাকতেছে, কুফাবাসীরা বলতেছে আসেন, বারবার চিঠি দিচ্ছে। মুসলিমিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যা দেখলেন যে খবরটা কি অবস্থা। হুসাইন রাদিয়াল্লাহু কারবালা আসুক, ওরা চাচ্ছে। গেলেন, পদ দিলেন, ৭২ জন লোক ছিলেন। তার মধ্যে থেকে ১৭ জন ছিলেন আহলে বাইত, অর্থাৎ আল্লাহ রসুলের পরিবারের অন্তর্ভুক্ত। ইবনে আবি, ওর নাম জিয়াদ ইবনে আবি, পিতৃ ও পরিচয়হীন সন্তান। তার পিতার কোনো পরিচয় নাই, মায়ের পরিচয় আছে, কিন্তু পিতার কি নাই? পরিচয় নাই। জিয়াদ ছিল গভর্নর কুফা, এজিদের পক্ষ হইতে। এই জিয়াদ পদকে রুদ্ধ করে দিলেন। দেওয়ার পর বলতেছে যে এক কাজ করো, তুমি আমাকে এজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, অথবা যদি তাও না দাও তাহলে তুমি আমাকে রিটার্ন যেতে দাও, যদি তাও না দাও তাহলে আমাকে অমুসলিম একটা রাষ্ট্রে পাঠিয়ে দাও, যেখানে কাফেরদের সাথে আমি লড়াই করে ইন্তেকাল করব, তাও আমি মুসলমানদের সাথে লড়াই করে তোমাদের হাতে শাহাদত বরণ করে একটা ইসলামের ভিতর কলঙ্কে একটা দাগ আমি বসাতে চাই না। কিন্তু কোনোটাই মানে নাই। সীমা আর এজিদ দুজনে মিলে তাদের সাংগবর্ণ নিয়ে আটকে দিল, পথ রুদ্ধ করলো, যুদ্ধ জিহাদ করতে বাধ্য করলো, যুদ্ধ জিহাদ শুরু হলো। এই যাইতে 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 পূর্বাহ্ন থেকে নিয়ে শুরু হয়েছে যুদ্ধ, একেবারে মাগরিব পর্যন্ত, এই সূর্য অস্ত যায় পর্যন্ত যুদ্ধ জিহাদ করে গিয়েছেন। এই যে দিনটা, এই দিনটা কোন দিন ছিল বাবারা? এই আশুরা দিন, 10ই মুহররম। এটা উম্মতে মুহাম্মদের জন্য একটা কালো একটা অধ্যায় এবং কালো একটা দিন, কালো একটা ঘটনা। এইখান থেকে আরো একটা জিনিস বুঝতে হবে। দেখেন, আমির তো পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হকের উপর ছিলেন, নিজের আদর্শ উপর ছিলেন, হক্কানিয়ত উপর ছিলেন। এই জন্য আমি আপনি ইসলামী আদর্শ যারা আদর্শবান, তারা যা কিছু আসুক না কেন, নিজের আদর্শ থেকে কি করা যাবে না, এক পা হটা যাবে না। চাই কি আসবে সামনে, আমার শাহাদত বরণ, কোনো সমস্যা নাই। চাই আমার জেল আসবে, জুলুম আসবে, গুম হবে, খুন হবো, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে কি করা যাবে না, ইসলামী আদর্শ থেকে বিন্দু পরিমাণ কি করা যাবে না, এদিক সেদিক সরা যাবে না। এইখান থেকে বোঝা যায় হক এবং বাতিলের পার্থক্য। পর্যন্ত একজন হুসাইনের দল থাকবে, এক দল থাকবে এজিদের দল, পার্থক্য থাকবেই তাদের মাঝে। এখন আমি আপনি চিন্তা করি, আমরা কাদের দলে, হুসাইনের দলে যাইতে চাচ্ছি নাকি এজিদের দলে? এটা আমরা নিজেরাই ভালো জানি। আশুরার দিন বিশেষ করে রোজা রাখা, রাসূল বলতেছেন ইয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু ইলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা সানাতা আল্লাতী বা'দা। আমি তো আল্লাহর কাছে আশাবাদী যে মহান রব্বুল আলামিন যে ব্যক্তি আশুরা দিন রোজা রাখবে, তার এক বছরের পিছনের গুনাহ আরেক বছরের সামনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই রোজা আসলে থেকে সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, এখানে ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা ইহুদি কেন রোজা রাখো, এই দিনে কেন? বলতেছে যে এই দিনে আল্লাহ তাআলা, ও বড় একটা ঘটনা বলে গেছি এখন। এই আশুরার দিন 10 মুহররম হযরত
মুসা আলাইহিস সালামকে, হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন বাহরে কুলজুম, অর্থাৎ নীল নদী যেটা বলে থাকি, এইখানে তাদেরকে পথ দেখাই দিয়ে, পথ বের করে দিয়ে, এবং তাদেরকে পানি, অর্থাৎ ফেরাউনের সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকে পানিতে চুবায় চুবায় মেরে আর মুসা আলাইহিস সালামকে দলকে নাজাত দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। এই কারণে ইহুদিরা বলে যে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছে মহান রব্বুল আলামিন কোন দিন? এই আশুরা দিন। এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল নিজের রোজা রাখলেন এবং নির্দেশ করে রোজা রাখার জন্য। অন্য হাদিসে ভিতরে সোমু ইয়াউমা আশুরা, আশুরা দিন রোজা রাখা। ফাখালিফু ফিহি আল ইয়াহুদা, তবে ইহুদিদের বিরোধী করো, ক্বাবলা ইয়ামান আও বা'দাল ইয়ামান, পূর্বে একদিন অথবা পরবর্তীতে একদিন। তাহলে আমাদের রোজা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তবে আল্লাহ রাসূল বলেছেন আমি যদি সামনের বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখার চেষ্টা করব। তাহলে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী যদি আমরা 9-10 রাখি তাহলে আরো উত্তম হবে। সেটা হলো কয়দিন? শনি এবং রবিবার। তবে আমরা অনেকে রোজা রাখতে পারি না, কাজ করতে হয়, কিন্তু ঘর বলে দিব অবশ্যই মা বোনেরা কি রাখবে। মুআজামুল কাবির লিখতিবরানির 10,707 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াসা ইয়াউম আশুরা আলা ইয়ালি, যেই ব্যক্তি আশুরা দিন নিজের পরিবার পরিজনের ব্যাপারে মুক্ত হস্ত থাকবে। কি হস্ত থাকবে? মুক্ত হস্ত মানে একটু ভালো খাবারের ব্যবস্থা করবে। এই উসিলায় আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা ফি সাইরি সানাহি, পুরা এক বছর আল্লাহ চাহে তো ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াসাআত দান করবেন, আল্লাহ তাআলা রিজিকের ভিতর বরকত দান করবেন, আল্লাহ তাআলা পরিবার পরিজনের ভিতর বরকত দান করবেন।